দশম জাতীয় সংসদ নির্বাচনে 290টি আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ, 2টি আসনে স্থগিত। বিচ্ছিন্ন ঘটনার মধ্যে চলছে 18 দলের অবরোধ হরতাল। খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে সরানো হলো নিরাপত্তা বেষ্টনী। সংখ্যালঘুদের উপর হামলা হবে আত্মঘাতী, মন্তব্য যোগাযোগ মন্ত্রীর। শাস্তির দাবি বিএনপির। আজও বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতা। চাঁদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দশম জাতীয় সংসদ নির্বাচনে 292টি আসনের মধ্যে 290টি আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়েছে। বাকি দুটি যশোর 1 ও 2 আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। দুপুর 2টার দিকে কমিশনের দুজন উপসচিব তা গেজেট আকারে ছাপানোর জন্য বিজি প্রেসে নিয়ে যান। কমিশন জানিয়েছে আজই তা প্রকাশ করা হবে। দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 আসন এবং 8টি বাদে 139টি আসনে অর্থাৎ মোট 292 আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছে 231 আসনে, লাঙ্গুল প্রতীক নিয়ে জাতীয় পার্টি 33, ওয়ার্কার্স পার্টি 6, জাসদ 5, স্বতন্ত্র প্রার্থীরা 14 এবং অন্যান্য দল 3টি আসনে জয়ী হয়। নির্বাচন কমিশনের হিসেব মতে 5 জানুয়ারির নির্বাচনে প্রায় 40 ভাগ ভোট পড়েছে, আর স্থগিত 8টি আসনের ভোট নেওয়া হবে 16 জানুয়ারি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত সিদ্দিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, গেজেট প্রকাশ বা অন্য কোনো বিষয়ে কমিশন কি আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে? আপনার কাছে কোনো তথ্য আছে? জি তাসরিমা, আজকে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন থেকে বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে একজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে যে আজকে সিইসি তার কার্যালয় ত্যাগ করার সময় তিনি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে যাবেন এই বিষয়টি। আর খবরে যেটা বলেছেন যে 292টির মধ্যে 290টি আসনের নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হচ্ছে এবং 2টি যশোর 1 এবং 2 আসনের 2 নির্বাচিত সংসদ সদস্যকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ফলে ওই 2টি আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। এখন গেজেট প্রকাশের পরে যে বিষয়টি থাকে শপথ গ্রহণ, এবং শপথ গ্রহণের জন্য সংবিধান অনুযায়ী 3 দিন সময় আছে। সেই 3 দিনের মধ্যে স্পিকার শপথ পড়াবেন। যদি তা করতে ব্যর্থ হন তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর ব্যবস্থা করবেন নির্বাচিতদের, সেই বিষয়টি। আর এই গেজেট নেওয়ার জন্য আমরা জানতে পেরেছি সংসদ সচিবালয়ের সচিব নির্বাচন কমিশনে এসে তা সংগ্রহ করবেন। এবং একইভাবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এসেছেন। তিনি নির্বাচন কমিশনের সচিবের সাথে কথা বলছেন এই শপথ এবং এই বিষয়ে অগ্রগতির জন্য। আর কিছু ছোট বিষয়ে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত হয়েছে, সেটি হলো লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, যশোরের পুলিশ সুপার এবং সুনামগঞ্জের দোয়ারা বাজারের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা তাদের কর্তব্য কাজে যথাযথভাবে পালন করতে পারেননি এই কারণে। এবং এই সংশ্লিষ্ট কর্মকর্তারা দের আসনগুলোতে নির্বাচন স্থগিত রয়েছে এবং এই নির্বাচন আগামী 16 জানুয়ারি হবে 8টি আসনের। এবং 17 তারিখ পর্যন্ত সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তো তাসলিমা, আমরা অপেক্ষা করছি এখন প্রধান নির্বাচন কমিশনারের ব্রিফিং এর জন্য আনুষ্ঠানিকভাবে সেই বিষয়টার জন্য। এখন পর্যন্ত এই হলো নির্বাচন কমিশনের সবশেষ অবস্থা। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিক। এদিকে একটু আগে জানা গেছে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের আগামীকাল বৃহস্পতিবার শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় আজ একথা নিশ্চিত করেছে। সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ পড়াবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন 290টি আসনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে।
বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সারা দেশে চলছে 18 দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ও 60 ঘন্টার হরতালের শেষ দিন। গতরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের হোড়গাঁতিতে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে আরও একজন। চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার হরতালকারীদের হামলায় আহত অটোরিকশা যাত্রী রাশেদুল আলম সকালে মারা গেছে। এছাড়া কিশোরগঞ্জের হালিমপুরে রেললাইনের ফিস প্লেট খুলে ফেলায় 10.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের ট্রেন চলাচল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরতাল ও অবরোধের সমর্থনে রাজশাহী নগরীর রেলগেট থেকে জাতীয়তাবাদী মহিলা দল মিছিল নিয়ে নগর ভবনের সামনে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া নগরীর লক্ষ্মীপুর জিপিওর সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। চট্টগ্রামের সিআরবি এলাকায় মিছিল বের করে জাতীয়তাবাদী মোটর শ্রমিক দল। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি। খুলনায় পুলিশি নিষেধাজ্ঞার কারণে মিছিল করতে না পেরে কেডি ঘোষ রোডে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। বরিশাল নগরীতে সড়কে আগুন দিয়ে মিছিল করে ছাত্রদল। পরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সিলেটের বন্দরবাজার পয়েন্ট থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে বিএনপি। বগুড়ার ইয়াকুবিয়া মোড় থেকে মিছিল বের করে বিএনপি সহ 18 দল। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এছাড়া মাটিডালি বাজার এলাকায় আগুন জ্বালিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে জোটের নেতাকর্মীরা। এদিকে মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে কালীবাড়ি মোড় থেকে 18 দলের 13 জনকে আটক করে পুলিশ। ভোলা শহরের সার্কুলার রোডে মিছিল থেকে কয়েকটি